ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস ফিজিক্স বা ভৌতবিজ্ঞানের লাইট বা আলো চ্যাপ্টার। এই চ্যাপ্টারে যতগুলি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন বলেছে, দেখো একটি সমতল দর্পণ থেকে একটি বস্তু 30 সেমি দূরে আছে। বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে কত দূরে গঠিত হবে? দেখো একটা সমতল দর্পণ, এই সমতল দর্পণ থেকে বস্তু আছে একটা, যেটা তোমার 30 সেমি দূরে আছে। আমি মনে করি এই একটা বস্তু, এইখান থেকে এটার দূরত্ব বলে দিয়েছে 30 সেমি। বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে কত দূরে আছে? তো যদি 30 সেমি সামনে থাকে সমতল দর্পণের, তাহলে 30 সেমি পেছনে প্রতিবিম্ব গঠিত হবে। এখান থেকে এটার দূরত্ব হবে 30 সেমি। প্রশ্নে বলেছে বস্তু থেকে প্রতিবিম্ব কত দূরে আছে, তো এটা 30 আর এটা 30, টোটাল কত হচ্ছে 60 সেমি। তো বস্তু থেকে প্রতিবিম্ব দূরে আছে 60 সেমি, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, তুমি একটি দর্পণের সামনে 6 মিটার দূরে দাঁড়িয়ে আছো। তুমি দর্পণের দিকে 1 মিটার এগিয়ে এলে ওই অবস্থায় তোমার এবং তোমার প্রতিবিম্বের মাঝের দূরত্ব আগের চেয়ে কত কমলো? এই সমতল দর্পণের এইখানে 6 মিটার দূরে মনে করো তুমি দাঁড়িয়ে আছো, অর্থাৎ দর্পণ থেকে এই বস্তুর দূরত্ব এখানে 6 মিটার। তো দর্পণ থেকে বস্তুর দূরত্ব যদি 6 মিটার হয়, তাহলে প্রতিবিম্ব 6 মিটার দূরে এখানে গঠিত হবে। তো এটার দূরত্ব হবে 6 মিটার। তো এইবার এই বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হচ্ছে? টোটাল 6 আর 6 12 মিটার। পরবর্তীতে দেখো বলেছে যে বস্তুটাকে 1 মিটার দর্পণের দিকে এগিয়ে আনা হলো, অর্থাৎ আগে ছিল 6 মিটার, এখন বস্তু থেকে দর্পণের দূরত্ব 5 মিটার। তো প্রতিবিম্ব 5 মিটার দূরে গঠিত হবে, অর্থাৎ দর্পণের পেছনে 5 মিটার দূরে প্রতিবিম্ব গঠিত হবে। তো এখন বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হচ্ছে? 5 আর 5 10 মিটার। তো তোমার এবং প্রতিবিম্বের মাঝের দূরত্ব আগের চেয়ে কত কমলো? আগে ছিল মোট 12 মিটার, এখন হচ্ছে 10 মিটার। তো 2 মিটার কমে গেল। তো সঠিক অ্যান্সার হবে 2 মিটার আগের থেকে কমে গেল। পরের কোশ্চেন বলছে, একটি রশ্মিকে একটি সমতল দর্পণের ওপর দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপাতিত করা হলো। প্রতিফলন কোণ কত? আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ কত? আর চ্যুতি কোণ কত? এখানে মোট 3টে কোশ্চেন জিজ্ঞাসা করেছে, তো 3টে প্রশ্নের উত্তর বের করতে হবে। ফার্স্টত দেখো এটাকে একটা ডায়াগ্রামের সাহায্যে আঁকি। তো এটা হচ্ছে দর্পণ। দর্পণের ওপর বলেছে দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে একটি রশ্মি আপাতিত হয়েছে। তো 30 ডিগ্রি কোণ করে যদি আপাতিত হয়, তো দর্পণের সঙ্গে এটা 30 ডিগ্রি কোণে প্রতিফলিত হয়ে যাবে এরকমভাবে। আর এই যে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যেখানে মিট করেছে, এটাকে বলা হয় অবিলম্ব, বা ইংরাজিতে বলে নর্মাল। ঠিক আছে, অবিলম্বের সঙ্গে আপাতিত রশ্মি যে কোণে অবস্থান করে তাকে বলা হয় আপাতন কোণ। তো এটাকে আই দ্বারা ডিনোট করা হয়। আর এটা যদি 30 হয় আর অবিলম্বের সঙ্গে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 30 যদি দর্পণের সঙ্গে কোণ উৎপন্ন করে, তাহলে আপাতন কোণ হবে 60 ডিগ্রি। আপাতন কোণ 60 ডিগ্রি হলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অর্থাৎ প্রতিফলিত রশ্মি এটাও 60 হবে, আর এটাকে ডিনোট করা হয় আর দিয়ে। ঠিক আছে, এবার কি বলেছে যে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ কত? একটা প্রশ্নের মান আমি পেয়ে গেছি প্রতিফলন কোণ, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আমি পেয়ে গেছি 60 ডিগ্রি। ঠিক আছে, পরে বলছে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ কত? নাম্বার 2। দেখো আপাতিত রশ্মি হচ্ছে 60 ডিগ্রি, প্রতিফলিতও 60 ডিগ্রি। তো এই যে ইনসিডেন্ট রে প্লাস রিফ্লেক্টেড রে, এই দুটো হবে 60 আর 60 120 ডিগ্রি। ঠিক আছে, তো আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির অন্তর্ভুক্ত কোণের মানও পেয়ে গেলাম। এইবার আমরা বের করব যে চ্যুতিকোণ। এবার দেখো চ্যুতিকোণ কাকে বলে সেটা আগে জেনে নাও। রশ্মিটা এইভাবে 30 ডিগ্রি কোণে আপাতিত হয়ে
এইভাবে সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিফলিত হয়ে এটা 60 ডিগ্রি চলে গেল। এই প্রতিফলন কোণ এবং যে পথে যাওয়ার কথা ছিল এই কোণ উৎপন্ন করে তাকে বলা হয় চ্যুতিকোণ। ঠিক আছে, এই যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এবং যে পথে যাওয়ার কথা ছিল এই অ্যাঙ্গেলের মধ্যবর্তী কোণকে বলা হয় চ্যুতিকোণ। তো এইটার মান আমাকে বের করতে বলেছে। অবিলম্বের সঙ্গে এটাও এইভাবে যদি রশ্মিটা যেত তাহলে এখানেও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করত। এখানে 60 ডিগ্রি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল 60 ডিগ্রি বলে দিয়েছে, তো 60 60 120, আর এখানে এটা আমি মান জানি 30, তো কত হচ্ছে 150 ডিগ্রি। তো 150 180 এটা টোটাল, তার থেকে 150 বাদ দিয়ে দিলে আমি এইটুকের মান পেয়ে যাব। তো এইটুকু কত হচ্ছে 30। তো টোটাল মানটা কত হচ্ছে, এটা 30 আর 30 টোটাল হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ চ্যুতিকোণ হবে 60 ডিগ্রি। তো তিনটে মানই পেয়ে গেলাম। রিফ্লেক্টেড কোণ, রিফ্লেক্টেড এবং ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড কোণ এর মাঝের দূরত্ব পেয়ে গেলাম, এর মাঝের কোণ পেয়ে গেলাম 120 ডিগ্রি এবং চ্যুতিকোণও পেয়ে গেলাম 60 ডিগ্রি। চলো পরের কোশ্চেন। একটি আলোক রশ্মি দর্পণের তলের সঙ্গে কত কোণে আপাতিত হলে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হবে? দেখো, দর্পণের সঙ্গে কত কোণে আপাতিত হবে, অর্থাৎ এই কোণটা কত আপাতিত হবে, তাহলে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে আই আর প্লাস এই আর, এই দুটোর মান পরস্পর 90 ডিগ্রি হবে। তো এইভাবে যদি আপাতিত হয়, রশ্মিটা প্রতিফলিত হয়ে এইভাবে যাবে। যে তলে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি মিলিত হচ্ছে এই বিন্দু বরাবর যদি একটা লম্ব টানা হয় তাহলে এটাকে বলা হয় নর্মাল বা অবিলম্ব। ঠিক আছে, তো ইনসিডেন্ট রে এটা আই আর রিফ্লেক্টেড রে এটা আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো আই এবং আর এটা কিন্তু পরস্পর সমান হয়, তো আমি বলতে পারি যে আই ইকুয়ালস টু আই। ঠিক আছে, তো এইখানে আমি মানটা লিখতে পারি যে আই প্লাস অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো 2i ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো আই এর মানটা এখানে হবে কত, 45 ডিগ্রি। আপাতন কোণ হবে 45 ডিগ্রি, আপাতন কোণ 45 ডিগ্রি। তো এটা যদি 45 হয়, টোটালটা কত 90, তো এটাও 45 হয়ে যাবে। অর্থাৎ দর্পণের সঙ্গে আপাতিত রশ্মি, দর্পণের সঙ্গে আপাতিত রশ্মি 45 ডিগ্রি কোণে প্রতিফলিত হলে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হবে। তো সঠিক অ্যান্সারটা হবে 45 ডিগ্রি। পরের কোশ্চেন। তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার প্রতিবিম্ব দেখছো। সমতল দর্পণটি তোমার থেকে 2 সেমি দূরে সরিয়ে আনা হলো। প্রতিবিম্বটি তোমার থেকে কতটা সরবে যুক্তি সহকারে উত্তর দাও। এই সমতল দর্পণের এইখানে কোনো একটা বস্তুকে রাখা হয়েছে, যাকে বস্তু যদি সমতল দর্পণের সামনে কোনো বস্তুকে রাখা হয়েছে আর বস্তুকে ইউ দ্বারা ডিনোট করা হয়, দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব সেটা এক্স সেমি। তো এক্স সেমি যদি হয়, দর্পণের পেছনে এইখানে এক্স সেমি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, তো এটার মধ্যে এই যে আর প্রতিবিম্বকে ভি দ্বারা ডিনোট করা হয়, ইউ এবং ভি এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2x সেমি। ঠিক আছে, এটা প্রাথমিক ক্ষেত্রে। এইবার কি বলেছে যে সমতল দর্পণটি তোমার থেকে 2 সেমি দূরে সরিয়ে আনা হলো। তো আগে ছিল x সেমি, এখন এটার যে দূরত্ব x প্লাস 2 হয়ে যাবে দর্পণ থেকে ইউ এর দূরত্ব। ঠিক আছে, এটা থেকে এর দূরত্ব x প্লাস 2 সেমি হয়ে যাবে, আর ভি এর দূরত্ব তাহলে কি হয়ে যাবে x প্লাস 2 সেমি। তো এইবার এই ভি এবং ইউ এর মধ্যে যে দূরত্ব সেটা কত হচ্ছে 2x প্লাস 4 সেমি, এটা হয়ে যাচ্ছে। তো প্রতিবিম্বের যে সরণ হবে, পরে যে দূরত্ব 2x প্লাস 4 আর আগের দূরত্ব মাইনাস 2x, তো মাইনাস 2x প্লাস 2x কাট, তো প্রতিবিম্বের সরণ হবে 4 সেমি। তো এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। একটি সমতল দর্পণের সামনে বা সম্মুখে একটি বস্তু 5 সেমি দূরে রাখা আছে। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দর্পণটি বস্তুর দিকে 2 সেমি সরানো হলে প্রতিবিম্ব কত দূরে সরে আসবে? এই সমতল দর্পণের সামনে এখানে একটা বস্তু ইউ রাখা হয়েছে, এর মধ্যে দূরত্ব বলেছে 5 সেমি। তাহলে 5 সেমি পেছনে, দর্পণের পেছনে
ভি প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তো এর মধ্যে যে টোটাল দূরত্ব ইউ এবং ভি এর মধ্যে সেটা কত হচ্ছে 10 সেমি। এবং আরেকটি সমতল দর্পণ পরবর্তীতে বলেছে যে ওই বস্তুটাকে দর্পণের দিকে 2 সেমি সরানো হলো, অর্থাৎ আগে 5 সেমি ছিল, এখন 2 সেমি সরিয়ে দিলে ইউ এর মধ্যে দূরত্ব হয়ে যাবে 3 সেমি। তো দর্পণের পেছনে এখানে 3 সেমি দূরত্বে ভি অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হবে। তো এর মধ্যে যে দূরত্ব হবে 3 আর 3 6 সেমি। আগের দূরত্ব কত ছিল? বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 সেমি ছিল, এখন হলো 6 সেমি। তো বস্তুর সরণ কত হচ্ছে? এখান থেকে এটা বিয়োগ দিয়ে দেবো, তো 4 সেমি হয়ে যাবে তোমার বস্তু থেকে প্রতিবিম্বের সরণ। পরের কোশ্চেন, কোনো একটি মাধ্যম এ থেকে আলোকরশ্মি তীর্যকভাবে অন্য একটি স্বচ্ছ মাধ্যম বিতে পড়ার ফলে ও প্রতিসৃত রশ্মিটি অবিলম্ব থেকে আরও 15 ডিগ্রি কৌণিক দূরত্বে সরে গেল। কোনটি ঘনতর মাধ্যম? প্রতিসরণ কোণ যদি 30 ডিগ্রি হয় তবে আপতন কোণ কত? আচ্ছা, ওপরের যে পার্টটা সেটা আমি ধরে নিই যে এটা মাধ্যম এ, নিচের পার্টটা এটাকে আমি ধরে নিই যে মাধ্যম বি, এবং মাধ্যমের লম্ব বরাবর একটি রেখা টানা হলো, এটাকে বলা হয় অভিলম্ব বা নর্মাল। এইবার একটা আলোক রশ্মি আপাতিত হচ্ছে, আর এই আপাতিত আলোক রশ্মি আই দ্বারা ডিনোট করা হয়। মাধ্যম এ থেকে আসছে এবং মাধ্যম বিতে যাচ্ছে। ঠিক আছে, এইবার ওই মাধ্যম বিতে যখন আপাতিত হচ্ছে যাওয়ার কথা ছিল এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম না গিয়ে অবিলম্ব থেকে আরও দূরে এরকম সরে গেল। এবং এই যে অবিলম্ব থেকে দূরে সরে গেল, যেটা যাওয়ার কথা ছিল যে পথে, সেই পথে না গিয়ে আরও দূরে সরে গেল, এই মধ্যবর্তী যে কোণ তাকে চ্যুতিকোণ বলে, এটার মান বলে দিয়েছে 15 ডিগ্রি। ঠিক আছে, প্রতিফলিত রশ্মি অর্থাৎ রিফ্লেক্টেড রে যাকে আর দ্বারা ডিনোট করা হয়, এর মান বলে দিয়েছে কত? 60 ডিগ্রি। এর মান বলেছে 60 ডিগ্রি। এইবার কি বলছে দেখো, যে কোনটা ঘনতর মাধ্যম। যেহেতু মাধ্যম বিতে যখন আলোকরশ্মি যাচ্ছে তখন অবিলম্ব থেকে আরও দূরে সরে গেল, তার মানে এটা হচ্ছে লঘু মাধ্যম, দূরে সরে যায়, আর এখানে আলোকরশ্মির বেগ বেড়ে যায়, এর জন্য অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর ঘন মাধ্যমে যখন প্রবেশ করবে লঘুতর মাধ্যম থেকে, তখন আলোর বেগ কমে যায়, কমে গিয়ে এটা অবিলম্বের দিকে সরে আসে। ঠিক আছে, তো মাধ্যম এটা হচ্ছে ঘন মাধ্যম। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি যে মাধ্যম এটা হচ্ছে ঘন মাধ্যম। পরে কোশ্চেন বলছে যে আপাতন কোণটি কত, অর্থাৎ আই এর মানটা বের করতে বলেছে এখানে। তো আমরা কি জানি যে চ্যুতিকোণ ইকুয়ালস টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল মাইনাস ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো এইখানে দেখো চ্যুতিকোণ 15 ডিগ্রি বলেছে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল 60 ডিগ্রি বলেছে। তো আই এর মানটা ইজিলি বের করে নিতে পারবো। আই এই পাশে নিয়ে আসি আর এই 15কে এই পাশে নিয়ে আসি, তো 60 মাইনাস 15 হয়ে যাবে। তো অ্যাঙ্গেল আই এর মানটা হবে 45 ডিগ্রি, অর্থাৎ ইনসিডেন্ট রে 45 ডিগ্রি। আর যে আপাতন কোণটা সেটা অবিলম্ব থেকে আপাতিত রশ্মির মধ্যবর্তী কোণকে আপাতন কোণ বলে, এইটা 45 ডিগ্রি বলে দিয়েছে। তো সঠিক অ্যান্সারটা হবে 45 ডিগ্রি। পরের কোশ্চেন, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 গুণ 10 তার পাওয়ারে 8 মিটার পার সেকেন্ড, কাচের প্রতিসরাঙ্ক 1.55। কাচ মাধ্যমে আলোর বেগ কত? দেখো, এই অঙ্কটা সলিউশনের জন্য অবশ্যই প্রতিসরাঙ্কের ফর্মুলাটা জানতে হবে। প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যার মান বলে দিয়েছে 3 গুণ 10 তার পাওয়ারে 8 মিটার পার সেকেন্ড। কাচ মাধ্যমে আলোর গতিবেগ, যাকে আমি কে দ্বারা ডিনোট করে দিই। ঠিক আছে, আর প্রতিসরাঙ্কের মান বলে দিয়েছে 1.55। তো এই কে আমি এই পাশে নিয়ে আসি, আর এই 1.5কে এই নিচে নিয়ে আসি। তো কে ইকুয়ালস টু এটা হয়ে যাবে 3 মাল্টিপ্লাই 10⁸ ডিভাইডেড বাই 1.55। ঠিক আছে, এইবার এখানে দশমিক তুলে আরও দুটো শূন্য হয়ে গেল। এইবার এটা মানে কি 300, এই 100কে 3-এর সঙ্গে গুণ করে দিই, তাহলে এটা যাবে 300 গুণ 10 তার পাওয়ারে 8 আর ডিভাইডেড বাই 155। 300 দিয়ে 155কে ভাগ করি, তাহলে এটা আসবে 1.93, আর মাল্টিপ্লাই 10⁸
মিটার পার সেকেন্ড, অর্থাৎ কাচ মাধ্যমে আলোর গতিবেগ হয়ে যাবে 1.93 গুণ 10⁻8 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেমি। একটি বস্তুকে ওই লেন্স থেকে 20 সেমি দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কেমন হবে? তো দেখো, ফার্স্ট তো এটা একটা উত্তল লেন্স। উত্তল লেন্সের একদম মিডিল বরাবর এটাকে বলা হয় পোল বা মেরু, ঠিক আছে, এবং এটাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ। প্রধান অক্ষের ওপর এবং পোলের সামনে এখানে থাকে F1 এবং এর পেছনে F1 এর পেছনে থাকে 2F1 এবং এই পাশের রাইট সাইডে থাকে F2 এবং F2 এর পেছনে থাকে 2F2, এরকম থাকে। কি বলেছে যে ফোকাস দূরত্ব 10 সেমি, অর্থাৎ পোল থেকে এর দূরত্ব হচ্ছে 10 সেমি বলে দিয়েছে। আর কি বলেছে যে লেন্স থেকে 20 সেমি দূরে একটি প্রতিবিম্ব গঠিত হবে। তো একটি বস্তুকে ওই লেন্স থেকে 20 সেমি দূরে রাখলে, তো একটা বস্তু রাখবো যেটা লেন্স থেকে 20 সেমি, অর্থাৎ এফ যদি 10 সেমি হয় তাহলে 2F এর মান হবে 20 সেমি, অর্থাৎ ওই বস্তুটাকে আমি 2F-এই রাখছি। এবার 2F-এ যদি কোনো একটা বস্তুকে রাখি, এবার দুটো রে আমি এখান থেকে এবং দুটো আলোকরশ্মি আমি এখান থেকে টানবো। প্রথম আলোকরশ্মি এইভাবে প্যারালাল অ্যাক্সিস বরাবর গিয়ে পোলে আঘাত করবে। পোলে আঘাত করার পর ফোকাসের মধ্যে দিয়ে এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে, ঠিক আছে। আরেকটা রশ্মি কি হবে, পোলের মধ্য দিয়ে এইভাবে সোজা প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো যে প্রতিবিম্বটা গঠিত হবে 2F-এ গঠিত হবে এবং উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। তো দেখো, এখান থেকে আমি 3টে প্রশ্নেরই উত্তর কিন্তু পেয়ে গেলাম। 1 নম্বর যে প্রশ্ন বলেছে যে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, তো প্রতিবিম্বটি 2F-এ অর্থাৎ 20 সেমি দূরে গঠিত হবে, অর্থাৎ 2F2-তে গঠিত হবে। প্রতিবিম্বটি 2F2-তে গঠিত হবে এবং 20 সেমি দূরত্বে গঠিত হবে। 2 নম্বর বলেছে যে প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কেমন হবে। দেখো, প্রতিবিম্ব সমান আকারের হবে। যদি 2F-এ কোনো বস্তু থাকে, প্রতিবিম্ব সমান আকারের গঠিত হবে, 2F-এই গঠিত হবে। আরেকটা দেখো, এখানে বলেছে যে প্রকৃতি কেমন হবে। এটা হবে উল্টো প্রতিবিম্ব গঠিত করবে, আরেকটা কি সৎ প্রতিবিম্ব গঠিত করবে। উল্টো প্রতিবিম্ব সবসময় সৎ হয়, ঠিক আছে। তো এটাই ছিল এর উত্তর। চলো পরের কোশ্চেন আসি। বায়ু থেকে কাচ মাধ্যমে 30 ডিগ্রি আপাতন কোণে আলোকরশ্মি আপাতিত হলে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে, রাশিটির চ্যুতিকোণ নির্ণয় করো। তো দেখো, এই একটা মাধ্যমের বিভেদতল, ঠিক আছে। এটাকে রাখি বায়ু মাধ্যম আর নিচেরটাকে রাখবো কাচ মাধ্যম, ঠিক আছে। এবার বলছে আপাতন কোণ বলেছে 30 ডিগ্রি। তো আপাতন কোণটা অবিলম্বের সঙ্গে তৈরি করে, যেটা I দ্বারা ডিনোট করা হয়। এবং পরবর্তীতে এখানে বলেছে যে প্রতিসরণ কোণ সৃষ্টি করে 20 ডিগ্রি, সৃষ্টি। তো বায়ু থেকে যখন কাচ মাধ্যমে যাবে তখন অবিলম্বের দিকে সরে আসবে, কারণ বায়ু মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম আর কাচ মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম। তো ডেফিনেটলি এর গতিবেগ কমে যাবে, ফলে অবিলম্বের দিকে সরে আসবে। তো আর এর মান হয়ে গেল 20 ডিগ্রি। কিন্তু এই রশ্মিটা যাওয়ার কথা ছিল কেমন, এরকম সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ঘনমাধ্যম হওয়ার কারণে এইভাবে সরে গেল, অর্থাৎ যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে
প্রতিফলিত হলো 20 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিসৃত হলো এই যে মাঝের কোণটা তাকে বলা হয় চ্যুতিকোণ। তো এর মানটা কত হবে? 10 ডিগ্রি হবে, কারণ এটার মান প্রতিফলিত কোণের মান 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু হলো কত 20, তো চ্যুতিকোণ কত 10 ডিগ্রি। তো এখানে ওই রাশিটির চ্যুতিকোণ হবে 10 ডিগ্রি। আর চ্যুতিকোণ এর ফর্মুলাটা হলো যে চ্যুতিকোণ ইকুয়ালস টু আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল আই মাইনাস অ্যাঙ্গেল আর, এটা ঠিক আছে। তো অ্যাঙ্গেল আই কত 30 ডিগ্রি আর অ্যাঙ্গেল আর কত 20 ডিগ্রি, তো এর মাঝের দূরত্ব 10 ডিগ্রি। তো সঠিক আনসার হবে 10 ডিগ্রি চ্যুতিকোণ তৈরি করবে। পরের কোশ্চেন, এক ব্যক্তি একটা সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে দেখলো যে তার প্রতিবিম্বটির থেকে 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে। দর্পণটি থেকে কত দূরে আছে? তো এই একটা দর্পণ, এইখানে তার প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং ওই ব্যক্তি দেখলো যে তার থেকে প্রতিবিম্ব দূরত্ব 10 মিটার, অর্থাৎ ওই ব্যক্তি এবং দর্পণের মাঝের দূরত্ব 5 মিটার। তো 5 মিটার হলে 5 মিটার এবং ওই দর্পণের পেছনে প্রতিবিম্বের দূরত্ব 5 মিটার হবে। তো দর্পণ থেকে সে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছে, এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কাচ মাধ্যমে আলোর বেগ 1.9 গুণ 10 তার পাওয়ারে 8 মিটার পার সেকেন্ড এবং শূন্য মাধ্যমে আলোর বেগ 3 গুণ 10 তার পাওয়ারে 8 মিটার পার সেকেন্ড। কাচের প্রতিসরাঙ্ক কত? তো একটু আগে আমরা প্রতিসরাঙ্কের ফর্মুলাটা জানলাম যে ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ। তো শূন্য মাধ্যমে আলোর বেগ মান বলে দিচ্ছে 10 তার পাওয়ারে 8 মিটার পার সেকেন্ড এবং কাচ মাধ্যমে আলোর বেগ এর মানও বলে দিয়েছে 1.9 10 তার পাওয়ারে 8 মিটার পার সেকেন্ড। এইবার এই 10 তার পরে 8 মিটার পার সেকেন্ড, 10 তার পরে 8 মিটার পার সেকেন্ড, এটা কাট, এটা দশমিক তুললে এখানে হয়ে যাবে এটা 30। তো 30/19, এটা 30কে 19 দিয়ে ভাগ করলে এটা অ্যান্সার আসবে 1.57। তো এটা হবে সঠিক অ্যান্সার। কাচের প্রতিসরাঙ্ক 1.57। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।